আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, যাকে তুমি এত আপন করেছো সে কি আমার মতন তোমায় ভালোবাসে? প্রিয়, তোমার কি মনে আছে রাত 12টা, 10টা, 8টা, 7টা কখন কিভাবে তোমার সাথে দেখা করেছি? আপনার কিছুই মনে নেই? কতই আছে ভাই, নতুন পেলে পুরানকে হারিয়ে ফেলে। আর মানুষ ঠিকই বলতো, নতুন জিনিস পেলে পুরান জিনিস মূল্য থাকে না, কদর দিতে জানে না। হ্যাঁ জনাব, সেই আপনি। জানগো, কখনো তোমাকে দ্বিতীয়বার আর বলবো না। মানুষ মরে যায়, কিন্তু মানুষের ব্যবহারে ভেতরটা জ্বলে যা। তা জল দিও কখনো নিভাতে পারবা না। আর তুমি তো শুধুমাত্র একটা মানুষ। মনের কথা মনেই থাক, কারণ এ দুনিয়ায় মানুষ মজা লয় বেশি। কারণ ভালোবাসা আমি পেয়েছি, দুঃখ আমি পেয়েছি। সবাই দুনিয়ার স্বার্থপরের মতন বিবেক করে বলবে, বাহ তোর ভালোবাসা। হ্যাঁ জনাব, মধ্যবিত্ত হতে পারি, কিন্তু ভিখারি না যে তোমার জন্য মরে যাব। তোরে এমন ভালে ভুলিয়া গেছি আমি, যা তুই কল্পনা করতে পারিস না। হ্যাঁ জনাব, তোর প্রিয় মানুষটি এখন অন্য কারোর। বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই দুই রকম। বিশ্বাস হারিয়ে গেলে মানুষ অমূল্য হয়ে যায়, আর নিঃশ্বাস হারিয়ে গেলে মানুষ মৃত্যুবরণ করে। এই দুনিয়ায় একটুই আপনি, যা কখনো সম্ভব না। আপনার জন্য সবকিছু করেছি। আপনি আমাকে বাহানা দিয়েছেন যে আপনার পরিবারের জন্য ছেড়ে আসতে পারবেন না। একদিন হলে তো অন্য কারোর ক্ষতি হবে আপনার। আহোই মায়াবতী, আমার না হওয়া মহারানী। কল্পনাতে তুমি আমার, স্বপ্নে তুমি আমার রাজ্য দখল করার মতো। এ জগতে তোমার স্মৃতিগুলা সবকিছু পুড়িয়ে ফেলেছি। হঠাৎ একদিন শুনবে কল্পনাতে আমি মরে গেছি। আপন মানুষ জগতে সবচেয়ে বেশি স্বার্থপর। কেন জানেন? আপন মানুষকে যতক্ষণ হাসি দেখাতে পারবেন, মানে পকেটের অঙ্ক দেখাতে পারবেন, ততদিন আপন মানুষ আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপন মানুষকে হঠাৎ হারিয়ে ফেলবেন কখন জানেন? দুর্ব্যবহার করবে যখন আপনার কোনো মূল্য থাকবে না সে মানুষটির কাছে। হোক সেটা বাবা কিংবা বাপের কোনো আত্মীয় স্বজন। কখনো ভিক্ষা করতে যায় না তাদের কাছে।